তওবা করে করে আমরা ভঙ্গ করি না। আমার সাথে একদিন তওবা বললো একজন চাচা, তার একজন নাতি মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার ওই দিনই। তো তিনি আব্বা আম্মা মারা যাওয়ার যতটুকু, আব্বা মারা গেছে আগে, আম্মা এখন আছে, আব্বা মারা যাওয়ায় তিনি যা কষ্ট না পেয়েছেন তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। নবজাত শিশু মারা গেছে। আমি বললাম, চাচা নামাজ রেগুলার করবেন, আর আপনি রাস্তা দিয়ে হাঁটলে আমি বললে দিতে পারি, আধা কিলো গেলেও আমি বললে দিতে পারি এই জায়গায় চাচাই গেছে। চাচা একটা ছাড়িয়ে আবার একটা ধরে, যেই গন্ধ কি বিড়ি জানি বলে, আমি ঠিক নাম বলতে পারবো না। আমি বলছি, চাচা এই দুইটা ছাড়তে পারবে না। আর সে ধরছে আমার জড়াইয়া, বাবা আমি ছাড়ছি। চাচা মনে হয় যে 2 দিন 3 দিন এর মধ্যে খেয়েছে কিনা জানি না, তবে এরপর আবার দেখি চাচাই ওই একই তরিকায় হাঁটতেছে। এই তওবায় কোন লাভ হলো? এই তওবা একটা প্রতারণা। এই তওবাটা একটা তামাশা ছাড়া আর কিছুই নয়। কথা কি বুঝেছি? আমাদের তওবা হবে এই তওবা যে খারাপ কাজ যেটা ছেড়েছি আল্লাহ, এটা আমার থেকে, আমাকে দিয়ে আর কোনোদিন আল্লাহ সংগঠিত হবে না। এটা এখানে বলে বলছেন, আর কোনোদিন করেন নাই। এটাই হবে উত্তম তওবা ইনশাআল্লাহ। এই তওবা যদি করতে পারি তাহলে আমাদের জন্য খারাপ কাজগুলি ছেড়ে দেওয়া সহজ হবে, অভ্যাস করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের লেনদেনে ত্রুটি আছে না? ব্যবসায় ভেজাল দিয়ে আছে না? আমাদের ত্রুটি যে কটা আছে, আমাদের দেশে আগের তুলনায় মাহফিল বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? খারাপ কাজ বাড়ছে না কমছে? কারণ কি? মসজিদ মাদ্রাসা যদি বাড়ে, ওয়াজ নসিহত বাড়ে, তাহলে খারাপ কাজ তো কমার কথা, কিন্তু কমেনি। বুঝতে হবে আমাদের মধ্যে আমলের ঘাটতি আছে। কথা কি ঠিক? আমাদের মধ্যে আমলের ঘাটতি আছে। আমল মানে মনে রাখা এবং সেই অনুযায়ী কাজে পরিণত করা। ইনশাআল্লাহ আমরা সেটা আমল করবো ইনশাআল্লাহ।